তো কি খবর সবার? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। যা গরম পড়েছে, সবাইকে সুস্থ থাকা দরকার। আজকে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারেই পুরো অচেনা অচেনা লাগছে, তাই না? একেবারে আলাদা আলাদা লাগছে। দেখো, এই গরমের মধ্যে রুমের ভেতরে ভিডিও করতে গেলে অবস্থা টাইট হয়ে যাবে বস। সেই জন্য একেবারে ছাদের মধ্যে খোলা হাওয়ার মাধ্যমে তোমাদের ভিডিওটা দিচ্ছি, যাতে আমার কোনো অসুবিধা না হয়, তোমাদেরও কোনো অসুবিধা হবে না আশা করছি। দেখো, এই গরমের মধ্যে ছাদে পড়াশোনা করার আর বিকল্প হয় না, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করবে ছাদের মধ্যে পড়াশোনা করা। আর তোমাদের ওইদিকে তোমাদের এলাকায় কেমন গরম পড়েছে অবশ্যই জানিও কমেন্টে। দেখো, আজকে তোমাদের মূল বিষয় বা যে বিষয় নিয়ে ভিডিওটা হবে তোমরা দেখতে চলেছো, সেটা হচ্ছে মক টেস্ট। তো দেখো, 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জের আজকে ডে 30, আজকে এই কোর্সের শেষ দিন। তো এই শেষ দিনে ভালোভাবে মূল্যায়ন না করলে কি হয়? সেই জন্য মক টেস্টের বিকল্প আর কিছু হয় না। তো আমরা যা যা করেছি এই কয়েকটা দিনের মধ্যে, আমরা যদি মক টেস্টের মাধ্যমে সেটাকে যাচাই করি, তাহলে আমাদের আরো সুবিধা হয়, তাই না? তো চলো আমরা ভালোভাবে মক টেস্টটা দেখে নেবো। তার আগে, মক টেস্ট দেখার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে একেবারেই ভুলো না। এবার দেখো, আমি মক টেস্টের মধ্যে অনেক প্রশ্ন দিয়েছি, অনেক টাইমও বেঁধে দিয়েছি। সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে শেষ করতে হবে, এটুকু অনুরোধ আমার রেখো। এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, শুধু প্র্যাকটিসই নয়, নিজেরা কারেকশন করবে এবং নিজেরা কারেকশন করে দেখবে কতটা ঠিক করলে কতটা ভুল করলে, ঠিক আছে? তো নিজেদের পড়াটা নিজেরাই এই মক টেস্টটা ভালো করে কারেকশন করে দেখবে কেমন প্রস্তুতি তোমাদের হয়েছে। ব্যাস, তাহলে তোমাদের মক টেস্টটা কমপ্লিট হয়ে যাবে। আর এটাকে কিন্তু কেউ ভুল করে সাজেশন ভেবে নিও না, হ্যাঁ? এটা কিন্তু সাজেশন নয়, সাজেশন অনেক আগেই তোমাদের পোস্ট করে দিয়েছি। এটা শুধু তোমাদের কেমন প্রস্তুতি নিয়েছো, এই 1 মাস আমি তোমাদের কেমন বোঝাতে পেরেছি সেটাই শুধুমাত্র যাচাই করার জন্য দিলাম। তোমরা প্র্যাকটিস করে আমাকে নাম্বারটুকু বলো যে তোমরা কত নাম্বার পেলে এবং কেমন কেমন তোমাদের কোন জায়গাগুলোতে উইক পয়েন্ট রয়েছে, সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। যে যে জায়গাগুলো উইক পয়েন্ট রয়েছে সেগুলো আগামী ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি সলভ করে দিতে চলেছি, আর এমনভাবে সলভ করব যেটা তোমাদের আর কোনো দিন ওই প্রবলেমটা হবে না। তো সেই জন্য অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলের সঙ্গে থাকবে। তো চলো, আর বেশি দেরি না করে আজকের মক টেস্টটা দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখো, তারপরে বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে, এটুকু আশা করতে পারি। দেখো, প্রশ্নগুলো ইজি টু মডারেট রয়েছে, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং নিজেরা দেখো কতটা প্রস্তুত হয়েছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবং পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি তোমাদের চলছে অবশ্যই দেখে নাও। দেখো, প্রথম আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন যদি নজর রাখি, প্রথম প্রশ্ন এমসিকিউ। এমসিকিউ এর প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, মহারানীর ঘোষণাপত্রে ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম কে নিযুক্ত হয়েছিলেন? এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আপকামিং যে কোনো মাধ্যমিকের পরীক্ষার জন্য। তারপর 2 নম্বর, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? 3 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়েছিল, কোন সাল? তোমাদের কাছে সাল চেয়েছে। দেখো, বন্দে মাতরম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তোমাদের মাধ্যমিকের জন্য, খুব ভালোভাবে করে রাখার চেষ্টা করো। তারপর 4 নম্বর প্রশ্ন, কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? 5 নম্বর প্রশ্ন, ইউ.এন. রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কিসের ওপর বা কিসের প্রসারে, ঠিক আছে? তারপর 6 নম্বর, ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি কে প্রচলন করেন বা কে প্রবর্তন করেন? 7 নম্বর প্রশ্ন, কি আবিষ্কারের জন্য সি.ভি. রমন নোবেল পুরস্কার পেয়েছিল? যেটার ওপর পেয়েছিল বা যেটা আবিষ্কারের জন্য পেয়েছিল, শুধুমাত্র উত্তরটা লিখে দেবে। দেখো, এখানে উত্তর লেখার বিষয় যদি বলতে চাই, তাহলে উত্তর কিরকম ভাবে লিখবে যদি এখনো অব্দি না জেনে থাকো, তাহলে দেখো এখানে যেমন এই যে 7 নম্বর প্রশ্নটা, শুধুমাত্র 7 নম্বর লিখবে। যদি ক দাগের উত্তর হয় শুধুমাত্র ক লিখে দেবে, যদি ঠিক হয় তাহলে কারেকশন করবে, 1 নম্বর বসাবে, বাস। ঠিক আছে? তো এরকম ভাবে উত্তর লিখবে, তোমাকে লিখতে হবে না পুরো উত্তরটা ধরে 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 ধরে। ঠিক আছে, বোঝা গেল? বেশ। তারপর চলো 8 নম্বর প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? তারপর 9 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কলকাতায়, বোম্বেতে, না মাদ্রাজে, না দিল্লিতে? তোমাদের লিখতে হবে। এবং শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল? লাঙ্গল পত্রিকার কে সম্পাদক ছিলেন সেটা তোমাদের লিখতে হবে। যেমন ভাবে বললাম সেরকম ভাবে লিখে যাবে, ব্যাস। আর কিছু লিখতে হবে না এমসিকিউ এর ক্ষেত্রে। এবার চলে শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন তোমাদের উত্তর ধরে প্রশ্ন ধরে ধরে উত্তর লিখতে হবে, সেহেতু একটু ভালোভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত হয়েছিল সেটা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত? 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? 4 নম্বর প্রশ্ন,
কে বাংলায় প্রথম ছাপাখানা গড়ে তোলেন? 5 নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা কোশ্চেন, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সীমান্ত গান্ধী। তারপর 6 নম্বর বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন? ঠিক আছে, এই 6টা প্রশ্ন তোমরা অবশ্যই বাড়িতে খুব ভালোভাবে করো এবং নিজেরা দেখো কত পাচ্ছ। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্নে চলে এসো। প্রথম প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? 2 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? 3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে, এটা খুব ভালোভাবে করে রাখবে। 4 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কি ছিল? 5 নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কি? তিন কাঠিয়া প্রথাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর দেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, 1857 বিদ্রোহে মহাবিদ্রোহের প্রতি অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ ছিল সেই মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, টিকা রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা। 4 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন 3টে আছে, যে কোনো একটা করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। প্রথম প্রশ্ন, 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো এটা কিন্তু আগের বছর আসার সম্ভাবনা ছিল, এটা বলতে পারো তোমাদের জন্য কিন্তু রয়েছে বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। তো এই গেল তোমাদের ওভারঅল যে মক টেস্ট, এই মক টেস্ট একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। এখানে 60 নাম্বার ফুল মার্কস দেওয়া হয়েছে, কিন্তু এটা 60 নম্বর নয়, হ্যাঁ ঠিক আছে, একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও, এটা 60 নম্বরের নয়, এটা আমি ভুল দিয়ে দিয়েছি, আমারই ভুল হয়েছে, এটা 60 নম্বর নয়। তবে টাইমটা যেন দেখে দেখে ভালোভাবে টাইমটা যেন এই টাইমের মধ্যে পূরণ করতে পারো, সেটা যেন লক্ষ্য রেখো, ঠিক আছে। 1.5 ঘন্টার মধ্যে যেন এই মক টেস্টটা তোমাদের একেবারে ফিনিশ হয়ে যায়। যে এই ছিল তোমাদের এক একটা পুরো মানে মক টেস্ট এই সেমেটিভ পরীক্ষার আগে। মক টেস্টটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থেকো, অবশ্যই বুঝতে পারবে এই মক টেস্টটা দেওয়ার পর যে তোমাদের প্রস্তুতি সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য কতটা আছে। এর পরবর্তীতেও কিন্তু মক টেস্টের ভিডিও প্রচুর আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে।